الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشريف درود الشريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله حضرات علماء کرام অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম এবং সর্বস্তরের অপেক্ষমান দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই সব সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর মহান দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু
অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আবারও তার মহান ঘরে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে মহব্বতের সাথে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের একটি অত্যন্ত প্রসিদ্ধ সূরা, ছোট্ট একটি প্রসিদ্ধ সূরা তেলাওয়াত করেছি। আপনারা এই সূরার তাফসীর শুনতে চেয়েছেন। সংক্ষিপ্তভাবে চেষ্টা করব কিছু কথা বলার জন্য, এই সূরাটিকে সামনে রেখে কিছু কথা আরজ করার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে কিয়ামতের দিনটি কেমন হবে, কিয়ামতের দিনটি কেমন ভয়াবহ হবে, কিয়ামতের দিনে সেই ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। একটা চিত্র অঙ্কন করেছেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে। কিয়ামতের চিত্র যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই তাহলে কিছু সূরা আমাদেরকে পড়তে হবে। সূরাতুত তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা জিলজাল, এই সূরাগুলো যদি আমরা তেলাওয়াত করি, এগুলোর তাফসীর যদি আমরা পড়ি, তাহলে মোটামুটি একটা ধারণা আমরা লাভ করব যে কিয়ামতটা কি, আসলে কিয়ামত কি জিনিস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল কারিআহ, ওই ভয়াবহ অবস্থাকে তোমরা স্মরণ করো যা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ অবস্থার দিকে ইঙ্গিত করেছেন। আল কারিআহ, এরপর আল্লাহ তাআলা বলেন মাল কারিআহ, অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়া বস্তু কি, বস্তুটি কি জিনিস, যেই বস্তু অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয় সেই বস্তুটি কি। আল্লাহ তাআলা আবার রিপিট করেছেন, ওয়া মা আদরাকা মাল কারিআহ, ও নবী আপনি কি জানেন কোন বস্তু অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, আর বিশাল পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। এই যে পৃথিবীতে যত বড় বড় পাহাড় আছে, যত বড় বড় পাহাড়, সেই পাহাড়গুলো বালু হয়ে আকাশে উড়বে। বলেন সুবহানাল্লাহ। সেই এক ভয়াবহ অবস্থা অপেক্ষা করছি আমরা। এই হলো কারিয়া। এই কারিয়া শব্দটি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3 বার উল্লেখ করেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এর আরেকটি অর্থ হলো বিকট শব্দ, যে শব্দটি আমরা এর আগে কখনোই শুনি নাই। এটি বজ্রপাতের মতো বিকট শব্দ নয়, এমন বিকট শব্দ যে মানুষ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহা ফুৎকার দিবেন, পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান বেহুশ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনটা কেমন হবে কোরআন কারীমের আরো বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে বলেন,
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তাদের পুনরুত্থান হবে? একদিন আল্লাহ তাআলার সামনে সকল মানুষকে হাজির হতে হবে। একদিন সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার সামনে হাজির হবে। এই বিষয় কি তারা কোনোদিন চিন্তা করে নাই? এবং তাদের আদ্যপান্ত সব বিচার হবে। কখন কি করেছে, কখন কি ভালো কাজ করেছে, নেক আমল করেছে, কখন কি গুনাহ করেছে, ছোট্ট গুনাহটিও আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন। ওই অবস্থাকে তারা কি চিন্তা করে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ তাআলার সামনে যে তারা উপস্থিত হবে, ওই দিনকে কি তারা ভয় করে না? সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَأَمَّا مَنْ طَغَى, যারা আমি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলুম করেছে, নিজের মন চাহি জিন্দেগি যাপন করেছে, আল্লাহ তাআলার রব চাহি জিন্দেগি বাদ দিয়ে মন চাহি জিন্দেগি যারা যাপন করেছে, ফাআম্মা মান তাগা, এবং ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার উপরে আখিরাতকে যারা প্রাধান্য দেয় নাই, আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, দুনিয়া নিয়েই তারা ভাবতো, দুনিয়ায় নিয়ে তারা চিন্তা ফিকির করত, এখানেই আমরা থাকবো, এখানেই আমরা বাসবো, যা কিছু করব দুনিয়া ভিত্তিক। দুনিয়া ভিত্তিক যারা সব কিছু করেছে, আখিরাত ভিত্তিক কিছুই করে নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো, চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আর যে ব্যক্তি এটা ভয় করেছে একদিন আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে উপস্থিত হতে হবে, এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছুর হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়াকে যারা ভয় করেছে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নিজের প্রবৃত্তিকে যারা লালসা মুক্ত করেছে, প্রবৃত্তির অনুসরণ করে নাই, নফসের গোলামি করে নাই, আল্লাহ তাআলার গোলামি করেছে। আল্লাহ তাআলা বলেছেন وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ, একমাত্র আমার বندگی করো, আমার গোলামি করো, শয়তানের অনুসরণ করো না। আমি আল্লাহর গোলামি যদি করো তাহলে এটাই হলো জান্নাতের পথ, সহজ সরল পথ। আল্লাহর গোলামি করা এটা কি ভাই? জান্নাতের পথ। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক রাস্তা। আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি এটা ভাবে না যে মহা প্রতিপালকের সামনে তাদেরকে দাঁড়াইতে হবে? লিয়াউমিন আযীম, কঠিন এক দিনে, ভয়াবহ এক দিনে। তো আল্লাহ নিজেই বলেছেন যে ওই দিনটা ভয়াবহ দিন, কঠিন দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই ঘোষণাটা কে দিয়েছেন ভাই? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন যে ওই দিনটা কঠিন দিন, ভয়াবহ দিন অপেক্ষা করছে তোমাদের সামনে। ওই দিনকে তোমরা বিস্মিত হইও না, ভুলে যেও না।
আরেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুদ দাহর, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। তারা পার্থিব জীবনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, দুনিয়ার জীবনকেই তারা ভালোবেসেছে, দুনিয়া কেন্দ্রিক তারা চলাফেরা করেছে এবং আখিরাতকে তারা আড়াল রেখেছিল। আখিরাত ছিল আড়ালে, দুনিয়া ছিল চোখের সামনে। অথচ আখিরাত থাকবে চোখের সামনে, দুনিয়া থাকবে আড়ালে। এটা হওয়া উচিত ছিল। দুনিয়ায় আমরা মেহনত করব জরুরতের জন্য। কি বলেন? আপনি খেতে কাজ করেন, খেতে কি আপনি থাকেন, খেতে কি আপনি খান, খেতে কি আপনি সবকিছু করেন? খেতে মেহনত করেন, চেষ্টা করেন, তারপরে ফসল এনে বাড়িতে আপনি খাওয়া দাওয়া করেন, বাথরুম করেন, আপনি ঘুমান। কোথায় ঘুমান? বাড়িতে ঘুমান নাকি খেতে ঘুমান? আল্লাহ তাআলা এটা দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। ইয়াওমান সাকিলা মানে যে দিনটি কঠিন দিন, ভয়াবহ দিন, ভারী দিন। সাকিল মানে হলো ভারী, কঠিন। ওই দিনটাকে তারা রেখেছে আড়াল, আর দুনিয়াকে রাখছে চোখের সামনে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা হজের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে ভয়াবহ প্রকম্পন। কিয়ামত এক কঠিন বস্তু যেটা তোমাদের সামনে আসতেছে। কিয়ামতের যে প্রকম্পন হবে, ভূমিকম্প, এমন ভূমিকম্প হবে কিয়ামতের দিন। এখনকার ভূমিকম্প রিক্টার স্কেলে যা হয় এর চাইতে হাজার গুণ, হাজার হাজার গুণ কঠিন প্রকম্পিত হবে পৃথিবী। পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে, পানি শুকিয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ভেঙে খানখান হয়ে যাবে, পাহাড়গুলো চুরমার হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল জিবালু ফুজ্জিরাত। এইভাবে করে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ চিত্র অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ও নবী আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা দুগ্ধকারিণী নারী তার দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে। এখন যদি সন্তান কান্নাকাটি করে দুনিয়ার মধ্যে, মা তার কান্না সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেয়, দুধ পান করায়। কিন্তু সেদিন ওই দুগ্ধ পোষ্য সন্তানকে মা ভুলে যাবে, তার দিকে কোনো খেয়াল থাকবে না, নিজের চিন্তায় সে পেরেশান থাকবে। এমন একদিন আসতেছে। এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মনে করে দিচ্ছেন। কি বলেন? সন্তানের কান্না, দুনিয়ার মধ্যে শিশু বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, কিন্তু সেদিন ওই শিশু বাচ্চা যত কান্নাকাটি করুক মা তার কাছে যাবে না, মা তার দুগ্ধপুষ্ট সন্তান ভুলে যাবে। এই ভয়াবহ দিন। এরপর আল্লাহ তাআলা বলেন,
ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং অটোমেটিক গর্ভধারিণী নারীরা তাদের গর্ভপাত অটোমেটিক হয়ে যাবে। এখন তো যেদিন গর্ভপাত হয় আমরা তার জন্য কত পেরেশান থাকি, হাসপাতালে নিতে হবে, তার ব্যথা উঠে, কি বলেন, অথবা তাকে সিজার করতে হবে, আরো কত আয়োজন, আরো কত প্রস্তুতি। আর কিয়ামতের দিন যেদিন সিংহার ফুৎকার দিবে ইসরাফিল, ইসরাফিলকে আল্লাহ তাআলা শুধু সিংহার ফুৎকারের জন্যই সৃষ্টি করেছেন। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছেন কি কারণে? সিংহার ফুৎকারের জন্য। ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে দুই হাতে সিংহা মুখের কাছে নিয়ে কান পেতে আল্লাহর আরশের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছে, সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহ তাআলার ওয়ার্ড হবে, বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে দাও, বাঁশি বাজানোর ওয়ার্ডার হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল ফেরেশতা বাঁশি বাজিয়ে দিবে। ওই বাঁশি বাজানোর আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গর্ভবতী নারীরা তাদের অটোমেটিক, যার 2 মাসের গর্ভ, 3 মাসের গর্ভ, সেও তার গর্ভের বাচ্চা প্রসব হয়ে এরকম প্রসব করে দিবে অটোমেটিক। আল্লাহ তাআলা সূরা মুমিনিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই কথাগুলো খেয়াল করে শুনবেন, এই আয়াতগুলো আমি তরজমা করতেছি শুধু। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতকে, মানুষকে আপনি সতর্ক করুন ইয়াউমাল আজিফাতি, ঘনিয়ে আসা ওই দিন সম্পর্কে, যেই দিনটি ধেয়ে আসতেছে, ঘনিয়ে আসতেছে। কোন দিন? কিয়ামতের দিন। সেদিন কি হবে? সেদিন মনে হবে কলিজাটা অন্তরের কাছে, অন্তরটা কলিজাটা মুখের কাছে চলে আসছে, কণ্ঠনালীর কাছে মনে হবে তার কলিজা চলে আসছে, এত ভয় পাবে মানুষ। কাযিমিন, সেদিন তারা তাদের সমস্ত কষ্টকে হজম করবে, গুসা হজম করবে। গুসা করতে লাভ নাই, নিজের উপর গুসা হবে। কার উপর গুসা হবে? নিজের উপর। হায় হায়, কি করলাম কি করলাম। যদি আজকে সময়টাকে কাজে লাগাতাম 60 বছর 70 বছর, এই নিয়ামত হায়াত হলো কি সবচেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য। এই নিয়ামতের যদি কদর করতাম তাহলে তো আজকে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে আমাদেরকে হতো না, ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হতো না। ভালোভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাখতেন। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, ফাইদা জাআতিস সাখা ফাইদা জাআতিস সাখা, সব কিছু কাঁপিয়ে দেওয়ার মতো যে মহা শব্দটি হবে, বিকট শব্দটি হবে, যেদিন ওই বিকট শব্দ হবে। সাখা মানে বিকট শব্দ, বিকট আওয়াজ, মানে হলো সিংহায় ফুৎকার। সিংহায় প্রথম ফুৎকারের আওয়াজ যখন হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে। এরপরে একটা কাল অতিবাহিত হবে, পৃথিবীর কেউ বাঁচবে না, কেউ থাকবে না। প্রথম মানুষদেরকে আল্লাহ তাআলা মারবেন, এরপরে আল্লাহ তাআলা জিনদেরকে মারবেন। মালাকুল মউতকে আদেশ করবেন, মালাকুল মউত জিন জাতিকে শেষ করে দাও। জিন জাতি শেষ হয়ে যাবে, মানব জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এখন আর কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ এখন আছে ফেরেশতা কুল।
আল্লাহ তাআলা অর্ডার করবেন একটা একটা করে ফেরেশতাদেরকে শেষ করে দাও, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন এবার আর কে বাকি আছে? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে মালাকুল মউত বলবে, ও আল্লাহ, এখন আমরা প্রধান চারজন ফেরেশতা আমরা বাকি আছি। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, এই চারজন ফেরেশতা শুধু আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, যাও ইসরাফিলের জান কবজ করে নাও। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এরপরে মিকাইলের জান কবজ হয়ে যাবে এবং ফেরেশতাদের প্রধান হচ্ছেন হযরত জিব্রাইল। জিব্রাইলের জানও মালাকুল মউত আল্লাহর হুকুমে কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা অর্ডার করবেন এবার কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তখন অর্ডার করবেন, নির্দেশ দিবেন, তুমি 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 নিজেকে তুমি মেরে ফেলো। আল্লাহ হুকুম করবে, মউত, ইয়া মালাকুল মউত, মরে যাও হে মালাকুল মউত। আল্লাহ হুকুমে মালাকুল মউত, যে পৃথিবীর সমস্ত জিন্নাত এবং ইনসানের জান কবজ করত, সেই মালাকুল মউত মারা যাবে, কেউ থাকবে না। একটা শুনশান নীরবতা পৃথিবীর মধ্যে বিরাজ করবে। একটা কাল অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আইনা আইনা আনহারু, হে পৃথিবীর প্রবাহমান নদ নালাগুলো আজকে কোথায় গেল? মহাসাগর, মহাসাগর, সেই নদী নালা, সাগর, মহাসাগর গুলো আজকে কোথায়? কোন জবাব আসবে না। আইনা আশজারু, ও পৃথিবী, ইয়া দুনিয়া আইনা আশজারু, হে দুনিয়া, হে পৃথিবী, তোমার উপরে যে সবুজ শ্যামলিমা গাছপালা ছিল সেগুলো এখন কোথায়? জবাব নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন যে আইনাল কুসুর, যে দাম্ভিকরা, অহংকারীরা যে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে, সেই বিশাল টাওয়ার গুলো এখন কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ তাআলা বলবেন, দাম্ভিক অহংকারীরা কোথায়? যারা মানুষের উপর জুলুম করেছে সেই অহংকারীরা আজকে কোথায়? আল্লাহ তাআলা নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে আল্লাহর হুকুমে। দ্বিতীয় সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ, সে যেখানে মারা গেছে অথবা যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, কেউ হয়তো সাগরের মধ্যে মারা গেছে, পানির মধ্যে মারা গেছে, কেউ হয়তো কাউকে হয়তো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, সকলেই নিজ নিজ অবস্থান থেকে, জায়গা থেকে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। কি অবস্থায় উঠবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতুন উরাতুন গুরলা, যে নবীজি, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে আমি শুনেছি, বিশ্ব নবী ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এমন ভাবে উঠবে যে তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এমন ভাবে পৃথিবীর মানুষেরা কবর থেকে উঠবে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, পোশাক থাকবে না, একাকার হয়ে যাবে। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বাবা সন্তান সব একসঙ্গে কবর থেকে উঠবে। এমন অবস্থায় পায়ে জুতো থাকবে না, শরীরে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাযুহুম ইলা বায, এই যে এক একজন তার কবর থেকে উঠবে, তার শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে,
তো একজন কি আরেকজনের দিকে তাকাবে না, দেখবে না? এটা কি লজ্জাস্কর কথা, কেমন খারাপ কথা। কেউ কি কারোর দিকে তাকাবে না? নবীজি বলেন আল আমরু আশাদ্দু আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, সেদিন অবস্থা এত মারাত্মক হবে, ভয়াবহ হবে যে মানুষ তার নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, কে তার সামনে আছে, ছেলে আছে না মেয়ে আছে, কারো দিকে কারো তাকানোর সময় থাকবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শানু ইউগনি, প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই যে জাহান্নাম দেখা যায়, না জানি জাহান্নামে আমাকে ফেলে দিবে, সবাই নিজেকে নিয়ে টেনশনে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না। তার সামনে কে আছে, ডাইনে কে আছে, বামে কে আছে, এটা দেখার সুযোগও তার হবে না। চিন্তা করছেন ওই দিবসটা কেমন হবে? সেই দিবসটা কি হবে না হবে না বলেন তো? যদি কোরআন বিশ্বাস করেন, হাদিস যদি বিশ্বাস করেন, তাহলে কিয়ামত বিশ্বাস করতে হবে। কিয়ামত যারা অস্বীকার করে তারা কাফের, তারা মুসলমান না, বেঈমান। পুনরুত্থান হবেই হবে। এই যে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বরটা কি? ওয়াল বাসি বাদাল মাউত, পুনরুত্থান। কাফেররা বলে যে মা হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহর, এই দুনিয়ার মধ্যে আমরা আছি, এখানে আমরা বেঁচে আছি, এখানে আমরা মরব, এখানে আমরা কালের আবর্তন বিবর্তনে আমরা শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের আর কোনোদিন পুনরুত্থান হবে না। আমাদের কি হবে না? পুনরুত্থান হবে না। কাফেররা এগুলো বলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল বাসি বাদাল মাউত, অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে। তোমরা যদি মাটিও হয়ে যাও, মরে যাওয়ার পরে মাটির সঙ্গে যদি তোমরা মিশেও যাও, হাড্ডি এবং শরীরের অবশিষ্ট যদি কোনো কিছু নাও থাকে, তবুও আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, তোমাদের বিচার হবে। বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করেছে সব কিছুর হিসাব হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সব কিছু হিসাব তোমাকে দিতে হবে। ইমাম সাহেবরা তেলাওয়াত করেন না, ইয়া ওয়াইলানা মালি হাযাল কিতাব, মানুষ আশ্চর্য হয়ে বলবে এটা কেমন আমলনামা, এখানে সবকিছুই আছে। আমার জীবনের ছোট আমল বড় আমল, ছোট গুনাহ বড় গুনাহ, কোনো কিছুই তো এটার মধ্যে বাদ নাই, সব কিছুই তো আছে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার করার জন্য তুমি নিজেই কি যথেষ্ট। তোমার বিচার তুমিই করো, তোমার কি শাস্তি হওয়া উচিত। অনেকে প্রশ্ন করে যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, আলহামদুলিল্লাহ, জান্নাত তো নিয়ামতের জায়গা, সুখের জায়গা, আনন্দের জায়গা, জাহান্নাম কেন বানালেন? জাহান্নাম বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলা ইনসাফ করেছেন, বেইনসাফি করেন নাই। যে লোকটা প্রতিদিন বছরের প্রতিদিন কষ্ট করে আরামের ঘুম হারাম করে দিয়ে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে গোসল করে মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়লো তাকবীর উলার সাথে, আর ওই সময় যে ঘুমিয়ে থাকলো, এই দুইজনের জায়গা যদি এক জায়গা হয়, দুইজনের পুরস্কার যদি এক হয়, তাহলে এটা কি আল্লাহ তাআলার উপর কি আল্লাহ তাআলার জন্য ইনসাফ হবে? কি বল ইনসাফ হবে? এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভয়াবহ ওই দিনে আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ দিক বিদিক পালাবে, ছুটাছুটি করবে। মিন আখিহি, মানুষ পালাবে তার ভাই থেকে। উম্মিহি, তার মা থেকে পালাবে, মাকে দেখে মায়ের পরিচয় দিবে না। ওয়া আবিহি,
বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি স্ত্রী থেকে পালাবে, ওয়া বানিহি সন্তান থেকে পালাবে। দুনিয়ার মধ্যে যদি আমরা আপনজনদেরকে দেখি, অনেকদিন পর দেখার পরে তাকে আমরা জড়িয়ে ধরি, আবেগের সঙ্গে বুকে বুক মিলাই, মুসাফা করি, কত কুশল বিনিময় করি, কত মহব্বতের কথা আমরা আদান প্রদান করি। কিয়ামতের ময়দানে আপনজন যখন আপনি দেখবেন, কেউ কাউকে পরিচয় দিবে না। একজনকে দেখলে আরেকজন পালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এমনকি হাদিসের মধ্যে আসছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ালকা রাজুলু যাওজাতাহু ফায়াকুলু লাহা ইয়া হাদিহি আইয়ু বালিন মা কুনতু লাকা ফাইন্নী আতলুবু ইলাইকা আল-ইয়াওমা হাসানাতুন ওয়াহিদুন। হযরত ইকরামা বলেন, এই ভিড়ের মধ্যে হঠাৎ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যায়, তখন স্বামী তার স্ত্রীকে বলবে, ওই স্ত্রী, দুনিয়ার মধ্যে আমি কেমন তোমার স্বামী ছিলাম? আমি কি তোমার হক আদায় করেছি নাকি? স্ত্রী যদি স্বামী ভালো হয় সব স্বীকার করবে, আপনি একজন আদর্শবান স্বামী ছিলেন, আপনি আমাকে মহব্বত করতেন, আমার হক আদায় করেছেন, আমার যখন যা যা দরকার সব কিছু আপনি পূরণ করেছেন, আপনি আমার প্রতি জুলুম করেন নাই। স্ত্রী যখন স্বামীর এই গুণগান গাইবে, সব কিছু স্বীকার করবে, স্বামী বেচারা তখন বড় আবেগ নিয়ে স্ত্রীকে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, আজকে এই বিপদের দিনে তুমি কি আমার একটু উপকার করতে পারো? আজকে বিপদের দিনে আমি থেকে গেছি একটা নেকির জন্য, একটা নেকি যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিব। ওই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামে আমাকে যাইতে হবে না। তুমি কি একটা নেকি দিয়ে হাসানাতুন ওয়াহিদাতুন ফাইন্নী আতলুবু ইলাইকা আল-ইয়াওমা হাসানাতুন ওয়াহিদুন, বেশি কিছু আমি তোমার কাছে চাই না। আজকে এই কঠিন বিপদের দিনে ওগো স্ত্রী, তোমার কাছে একটা নেকি আমি শুধু ভিক্ষা চাই। একটা নেকি দিয়ে কি তুমি আমাকে সাহায্য করতে পারো নাকি? স্ত্রী কি জবাব দিবে শোনেন, ওগো স্বামী, আপনি আমাকে ভালোবাসতেন, দুনিয়ার মধ্যে আমার হক আদায় করতেন, আপনি আমাকে দেখাশোনা করতেন, যখন যা দরকার তখন তা পূরণ করেছেন, আমার যত আবদার ছিল সব পূরণ করতেন, আমার যত চাহিদা ছিল সব আপনি পূরণ করেছেন। কিন্তু আজকে আপনি যে জিনিসের আশঙ্কা করতেছেন, যে জিনিসকে আজকে আপনি ভয় করতেছেন, আমিও স্ত্রী হয়ে ওই জিনিসটাকে ভয় করি। আপনি যেমন মুসিবতে আছেন, আমিও আজকে বিপদে আছি, আমিও মুসিবতে আছি। আপনি তো সামান্য একটা নেকি আমার কাছে চাইছেন, আর তো কিছু চান নাই। একটা নেকি দেওয়াও আজকে আমার পক্ষে সম্ভব না। বলেন নাউজুবিল্লাহ। এই বাবা করে স্ত্রী চলে যাবে, স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, একটা নেকি দিবে না। ছেলের সঙ্গে বাবার দেখা হয়ে যাবে, বাবা সন্তানকে বলবো, সন্তান, আমি তোমার কেমন পিতা ছিলাম, একটু বলো তো আমি কি তোমার হক আদায় করেছি কিনা? ছেলে তার বাবার সব অবদানকে স্বীকার করবে, ও বাবা, আপনি একজন আদর্শবান পিতা ছিলেন, মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখাইছেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি আমাদের কল্যাণের কথা চিন্তা করেছেন, কোনদিন শত কষ্টের মধ্যে আমাদেরকে কষ্ট করতে দেন নাই। ও বাবা, আপনি একজন আদর্শবান পিতা ছিলেন, আপনার সমস্ত অবদানকে আমরা স্বীকার করতেছি। বাবা তখন বড় আবেগ নিয়ে সন্তানকে বলবে, ছেলেকে বলবে, ছেলে, আমি যদি তোমার সমস্ত হক আদায় করে থাকি, আজকে কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিপদের দিন আমি থেকে গেছি, একটু নেকি দিয়ে কি তুমি আমাকে সাহায্য করতে পারো নাকি? ছেলে বলবে, বাবা, আপনি যে জিনিসটিকে ভয় করেন, যে মুসিবতের কথা আপনি চিন্তা করেন, আজকে একই মুসিবতের কথা আমি চিন্তা করি। ও বাবা, আপনি আমার একজন ভালো বাবা ছিলেন, আমি স্বীকার করি, কিন্তু এই কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। ছেলে চলে যাবে বাবার কাছ থেকে, একজন একজন করে চলে যাবে, পরিচয় দিবে না। এমনকি হাদিসের মধ্যে আসছে, মা অস্বীকার করবে, তুই আমার সন্তান না, আমার সন্তান কবে হইল? কোন কোন হাদিসের মধ্যে আসছে, আমার সন্তান কবে হইল, আমার তো বিয়েও হয় নাই। দেখছেন অবস্থা? অথচ বিবাহ হয়েছে, সব কিছু হয়েছে, সন্তান হয়েছে, সে আমার সন্তান। এইটা তো এখন আপনারা এখন বুঝে আসবে না,
ফাটেগা, সব সুমজেগা। ওই অবস্থার মুখোমুখি যখন হবেন, আল্লাহ না করুক, আর যদি আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার মধ্যে ভালোভাবে পালন করে থাকেন, আল্লাহকে 5 বার যদি সুন্দরভাবে সিজদা দিয়ে থাকেন, আল্লাহর হক যদি আদায় করে থাকেন, বান্দার হক যদি আদায় করে থাকেন, গুনাহ থেকে যদি মুক্ত থাকেন, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মুসিবতের মধ্যে আপনাকে রাখবে না, ওই বিপদের সম্মুখীন হাসরের ময়দানে আপনাকে হতে হবে না। আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে রেখে আপনাকে মেহমানদারি করাবেন। বলে সুবহানাল্লাহ। কি বলেন ভাই? আমরা রাজি আছি তো? আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য রাজি আছি তো? মেহমান হতে হলে কি করতে হবে? কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিছু হয় না। কি বলেন? ওই যে একজন বলেছে, আমাদের উস্তাদ বলেছে, ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হয় অনেক, খারাপ হওয়ার জন্য কোনো চেষ্টা লাগে না। মসজিদে আসবেন, জুতা চুরি করবেন, খারাপ হয়ে গেলেন। কি বলেন? আর ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে যদি নিজের ঈমানটাকে সুন্দর করি, নিজের আমলটাকে যদি সুন্দর করতে পারি, ঈমান আমলের মেহনত করে যদি কবরে যেতে পারি, কবরের প্রশ্নগুলো আমরা দিতে পারবো। কবর হলো প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। কিয়ামতের এই কঠিন ময়দানেও আল্লাহ তাআলা ভালো রাখবেন, কবরের মধ্যে ভালো রাখবেন। কবরের ঘাঁটি যদি পার হতে পারেন সুন্দরভাবে, সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে পার করে দিবেন, কোথাও কোনো আটকাবেন না। আর কবরের প্রথম ঘাঁটির মধ্যে যদি আটকে যান, সব জায়গায় আটকে যাবেন, কোথাও আপনি পার হতে পারবেন না। এই জন্য কবরের মধ্যে ঈমানের প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন যদি ঈমানের মেহনত করে থাকেন, ঈমান আমলকে যদি সুন্দর করে থাকেন, নিজের আমল আখলাককে যদি সুন্দর করতে পারেন, আচরণ যদি সুন্দর করতে পারেন, যদি কারো প্রতি জুলুম না করেন, যদি ন্যায় বিচার করেন, সকলের হক যদি আদায় করেন, আখলাক চরিত্রকে যদি সুন্দর করেন, আল্লাহর হক এবং বান্দার হক যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে থাকেন, তাহলে কবরের ঈমানের প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে আমরা সবাই দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন